আপনি তখন সময় দিয়ে কাজটা করতে পারতেছেন। সম্পূর্ণ আপনি সময়ের স্বাধীনতা থেকে আপনি ডিএক্সএন বিজনেসটা করতে পারতেছেন। ওকে। দ্বিতীয়ত হচ্ছে, আপনার ওই বান্ধবীটাকে, সরকারি চাকরিজীবী, তারে কয়জনে চিনবো? আর আপনি ডিএক্সএন বিজনেস করার কারণে যখন এখানে একটা পজিশন স্টার ডায়মন্ড অর্জন করবেন, ইন্টারন্যাশনাল পজিশন স্টার ডায়মন্ড অর্জন করবেন, তখন আপনাকে কয়জন চিনবে? এবং আপনার বান্ধবী চাকরিটা শুধু ওই বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ কাজটা, আর আপনি বিজনেস করতে পারতেছেন সমগ্র পৃথিবীতে। এবং আপনার বান্ধবী, সে বাংলাদেশের বাহিরে ঘুরতে যাইতে পারবে না, সে বাংলাদেশের বাহিরে যেতে হবে যদি সরকার তাকে কোনো কাজের জন্য, যুদ্ধ করার জন্য সৈন্য হিসাবে পাঠায়, তখন ওই হিসাবে সে দেশের বাইরে যেতে পারবে। আর আপনি ডিএক্সএন বিজনেস করার কারণে প্রতি বছর চাইলে আপনি কোয়ালিফাই হয়ে বিদেশ ভ্রমণ করতে পারেন ফ্রিতে, ভিসা টিকিট খাওয়া থাকা সব ফ্রি। আচ্ছা, এবার আসেন। এবার ধরেন আপনার ওই বান্ধবী একটা অ্যাক্সিডেন্ট হইলো। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হয়ে গেল, প্রতিবন্ধী। সেখানে প্রতিবন্ধী হন, বিকলাঙ্গ হন, আপনার পক্ষে রকম টিপতে পারলেই হয়েছে, মোবাইলটা কোন রকম চালাইতে পারলেই হয়েছে, আঙ্গুল দিয়া চালান, কাঠি দিয়া চালান, রড দিয়া চালান, যেমনি চালান, শুধু মোবাইলটা চালাইতে পারলে হয়েছে, ঘরে বসে আপনি বিজনেস করতে পারতেছেন, আপনার বিজনেস চলতেছে, আপনার ইনকাম রানিং আছে। আচ্ছা, তারপরে আপনার ওই বান্ধবীটা যদি মারা যায়, সরকারি চাকরি হওয়ার কারণে তার ইনকামটা ধরেন 3/1 ভাগ আসবে। কতদিন? যতদিন তার হাজবেন্ড, তার সন্তান আছে বেঁচে ততদিন। তারপরে আর আসবে না সরকার থেকে ইনকাম। কিন্তু আপনি যদি মারা যান, আপনার এই ইনকামটা, আপনি যাকে নমিনি দিচ্ছেন, সে হয় আপনার হাজবেন্ড, সে হয় আপনার সন্তান, আপনার মা, আপনার বাপ, ভাই, বোন, বন্ধু, যাকে আপনি দিচ্ছেন, আপনার এই ইনকামটা সে পাচ্ছে, সে যতদিন পৃথিবীতে আছে। সে যেদিন মারা যাবে, সে পর থেকে তার নেক্সট জেনারেশন, অর্থাৎ আপনার পরিবারের মধ্যে যে কেউ আপনার এই ইনকাম পাবে। সে মরে গেলে তার নেক্সট জেনারেশন, অর্থাৎ আপনার এই ইনকামটা ডিএক্সএন এর আসবে পৃথিবী যতদিন আছে, পৃথিবীতে মানুষ যতদিন আছে। ইনকামটা আপনার 1 টাকা হোক, 1 লক্ষ হোক, আর 1 কোটি টাকা হোক, যতই হোক, এখানে আপনি ইনকামটা আপনার রানিং, ইনকাম আপনার আসতেছে। তারপরে দেখেন, আপনি মরে গেছেন, আপনি 3.5 হাত মাটির তলে চলে গেছেন, কিন্তু পৃথিবীতে আপনার পজিশন চেঞ্জ হবে। ধরেন এক্সাম্পল, আপনি স্টার ডায়মন্ড হয়ে মারা গেছেন। এখন আপনার 6 লাইনে 6টা লোককে স্টার এজেন্ট বানাইছেন, ডায়মন্ড হয়েছেন, আপনি মারা গেছেন। কিন্তু ওই 6 লাইনের 6টা লোক 1-2 বছর পর পর তারা এক একজনে ডায়মন্ড হচ্ছে, আপনার পজিশন চেঞ্জ হচ্ছে, ইএসডি, এসএসডি, ইএসএসডি, ডিডি, ইডিডি, টিডি, জিডি, আপনি নাই দুনিয়াতে, পজিশন চেঞ্জ হচ্ছে, ইনকাম বাড়তেছে, আপনার পরিবার বাড়ছে। প্রিয় ভাই, প্রিয় বোন, ডিএক্সএন এ আসছেন একটা স্বপ্ন নিয়ে। হোয়াই ডু ডিএক্সএন, কেন ডিএক্সএন বিজনেস করবেন? আমি বিশ্বাস করি এবং আমি জানি আপনি আমার চেয়ে ভালো জানেন। এই টপিকটা নিয়ে যদি আপনাকে কথা বলতে দেওয়া হয়, আমি সাইফুল ইসলাম আনার যতটুকু জ্ঞান রাখি এই বিষয়ে, আমার চেয়ে আপনার জ্ঞান অনেক বেশি। কিন্তু সমস্যাটা এক জায়গায়। সমস্যাটা কোন জায়গায় জানেন? সমস্যাটা হচ্ছে, আপনি বিজনেসটাকে এখনো ভালোবাসতে পারেন নাই, হৃদয় দিয়ে, মন দিয়ে শুরু করতে পারেন নাই। আপনি সেই ছোটবেলার জোলাপাতির মতো ডিএক্সএন বিজনেসটাকে নিছেন। জোলাপাতি বোঝেন? খেলছেন কোনোদিন? আমি ছোটবেলায় বহুত জোলাপাতি খেলছি। মানে খাইতে দেরি, কই হান্ডি, কই পাতিল, কই চুলা, কই কি, আর এগুলোর কোনো ভ্যালু নাই। ওই ওই শখে শখে ফুর্তির ঠেলায় ঠেলায় 2টা মাছ ধরতাম, চাল ডাল আনতাম, রান্দা কতক্ষণে খামু, এরপরে শেষ, পারে না রে বন্ধুর শেষ। এখন আপনি ওইভাবে ডিএক্সএন বিজনেসটা করতেছেন কিভাবে? আপনি ফেসবুকে, টিকটকে দেখতেছেন, আল্লাহ, এই মাইয়াটা 5টা টাকা গাড়ি ভাড়া ছিল না, এই মাইয়া এখন মাসে 1 লাখ টাকা ইনকাম করে ডিএক্সএন থেকে। আল্লাহ, সাইফুল ইসলাম আনার ভাই, এ বলদা বেড়ায় কথা কইলে কথা মুখে বাইজা যায়, বুঝি না কি কয়, এই বেড়ায় ডিএক্সএন বিজনেস করে মাসে 2.5 লাখ টাকা ইনকাম করে। আল্লাহ, আমি কেন পারবো না? আমিও শুরু করি। তো আবার চিন্তা করছেন, ও মা, এখানে তো টাকাও লাগে না। আল্লাহ রে আল্লাহ, বর্তমানে এই
তাও একটা নাম কোনো টাকা পয়সা নাই, আল্লাহ আমি দেরি করুন কি, আমি কি এত বোধাই। আপনি জয়েন হয়ে গেছেন, হওয়ার পরে যখন আপনি দেখতাছেন যে কার্ড অ্যাক্টিভ করতে হয়, কার্ড অ্যাক্টিভ করলেন, যাক যেহেতু লাখ টাকা কামাইতে হইব এখানে, কার্ড অ্যাক্টিভ করার পরে তারপরে যখন দেখলেন ওমা 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 ওমা, 130 টাকা ইনকাম হয়েছে। আস্তাগফিরুল্লাহ, এই 130 টাকা ইনকাম দিয়া এ তো আমার সকাল বেড়ার এই নাস্তা ফুরি ডাইল ফুরির টাকা হইতো না। এ বিজনেস কিতা করুম এ, সাইফুল ইসলাম আনার এ তো বোধায় গাদা বলদ, এ কেমনে কেমনে কইরা আলাইছে, হইয়া গেছে 2.5 লাখ মাসে ইনকাম করে দূর। এই বিজনেস করে জীবনে কিছু হইতো না, বাদ দে। দেখেন প্রিয় ভাই, প্রিয় বোন, ডিএক্সএন বিজনেস কেন করবেন জানেন? 3 বছর পূর্বে 100 পয়েন্টের প্রোডাক্ট নিছি, 130 টাকা ইনকাম পাইছি। গত মাসে ওই 100 পয়েন্টের প্রোডাক্টই নিছি, 2.5 লক্ষ টাকা পাইছি। আগামী 3 বছর পরে ওই 100 পয়েন্টের প্রোডাক্টই নিব, 5 লাখ টাকা ইনকাম আসবো। হা, 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 হা। কিন্তু আপনি তো এটা বুঝেন নাই, সমস্যাটা হচ্ছে এই জায়গায়। আপনারা কেমনে বুঝাইতাম? তারপরে হচ্ছে আপনি যখন বিজনেসটা শুরু করছেন কারো না কারো মাধ্যমে, শুরু করার পরে তো আপনি এবার আপনার দাওয়াত শুরু করাচ্ছেন। আপনার বন্ধু, আপনার ভাই, আপনার বোন, রিলেটিভ দাওয়াত দিতেছেন যে আসেন ডিএক্সএন বিজনেসটা শুরু করি। এখানে দেশ বিদেশ ভ্রমণ করা যায়, এখানে মাস শেষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, এখানে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করা যায়। তো ওই লোকটা এবার আপনাকে যে সকল কথা শুনাইছে, শোনানোর পরে এবার আপনি নিজেও ওই লোকের সাথে তাল মিলিয়ে আপনি নিজেও এবার মাথা চুলকান শুরু করছেন। কথা তো ঠিকই কইছো। কি কইছো? কথা ঠিকই কইছো, যে তোমাকে টুথপেস্টের দাম কত? আমাকে টুথপেস্টের দাম 800 টাকা। আমি কি তোমার মতো এত বোধাই? আল্লাহ কি আমারে জ্ঞান বুদ্ধি দেয় নাই? 80 টাকা দিয়া টুথপেস্ট পাই, তার মানে এই 800 টাকা দিয়ে আমি 10টা টুথপেস্ট পাইতাম। আর তোমার একটা তোমার কাছে দিয়ে 800 টাকা দিছে, তোমারে যে 130 টাকা দিছে, কই দিছে, তুমি এটা এখনো বোঝো না? এই বিজনেস ছাড়ো। এবার আপনিও মনে মনে করতেছেন, ইস, আমার এই ভালোবাসার মানুষটা কি আমার খারাপ চাইবো? আমার এই কলিজার টুকরা বন্ধুটা কি আমার খারাপ চাইবো? আমার স্বামী আমার লেগে জীবন দিয়া ফালায়, আমার স্বামী আমার কি খারাপ চাইবো? আহারে আমার কলিজার টুকরা বউটা, এই বউটা আমার লেগে জান দিয়া লাইতেছে, এই বউটা আমার না করছে বিজনেস করতে, বউটা তো ঠিকই কইছে যে ওই লোকটা ফোন মারে আপনি ফোনও দেন না, মেসেজ দেয় আপনি রিপ্লাই করেন না, আপনি এবার দেখাও না দেখার ভান করেন। প্রিয় ভাই, প্রিয় বোন, কথা হচ্ছে আপনার যে প্রিয় মানুষটা আপনাকে নেগেটিভ কথা শুনাইলো, আপনিও যে তার সাথে তাল মিলাইলেন, এখন আপনি বুঝতেছেন সে আপনার ভালো চাইবো, সে কখনো আপনার খারাপ চাইবো না। আপনার এই কথাটা একদম ঠিক, একদম ঠিক। আপনার হাজবেন্ড কখনো আপনার খারাপ চাইবে না, আপনার স্ত্রী কখনো আপনার খারাপ চাইবে না, আপনার কলেজের টুকরার বন্ধু কখনো আপনার খারাপ চাইবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার ওই স্ত্রী, আপনার এই স্বামী, আপনার এই বন্ধু, যার কাছে আপনি ডিএক্সএন এর দাওয়াত দিচ্ছেন, ডিএক্সএন বিজনেসটাকে তুলে ধরছেন, তার ডিএক্সএন সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই, ডিএক্সএন সম্পর্কে তার কোনো ধারণা নাই। কিন্তু ডিএক্সএন এর সাথে মিল আছে এমন কিছু কোম্পানির নামের সাথে মিল থাকার কারণে সে ডিএক্সএনটাকে ওইটার সাথে আপনার কাছে মিলাইয়া দিচ্ছে, মিলাইয়া দিয়া এবার আপনারে বলতাছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতে গেছো ধনী হওয়ার জন্য। তুমি দেখো নাই বাস কয়টা খাইছিলাম, কত টাকা আমার গেছিল, তোমার ওই বোনের জামাই খাইছিল, তোমার ওই ভাইয়ে খাইছিল, আমি খাইছিলাম, দেখো নাই, তুমিও শুরু করছো। এবার হয়েছে নিকাম। এখন কথা হইলো, প্রিয় ভাই, প্রিয় বোন, আপনি যদি শুন একটা বাটির ভিতরে রাখেন, আর খাঁটি গায়ের খাঁটি দুধের দই যদি একটা বাটির মধ্যে রাখেন, ধরেন 10টা বাটি হচ্ছে চুন দেওয়া, 10টা বাটি হচ্ছে দই দেওয়া। এখন আপনি প্রথমত
ওই যে বাটির মধ্যে চুন, দেখতে সেম দইয়ের মতো, ওইটা খাইলেন, খাওয়ার পরে জিবলা পড়লো, মুখ পড়লো, তাই বলে কি আপনি এখন যখন খাঁটি গায়ের খাঁটি দুধের দইয়ের পেয়ালা পাইছেন, এখন কি আপনি ওইটা খাইবেন না? নাকি ওইটারে চুনের বাটি মনে কইরা ওই বাটি ফেরত দিয়ে দিবেন? কোনটা করবেন আপনি সেটা বলেন। ওয়াই ডু ডিএক্সএন? এই জায়গাটাই তো আপনাকে বুঝাতে চাচ্ছি যে আপনি এতদিন যা শুনছেন, যা দেখছেন, যা বাস খাইছেন, ভাই ওইগুলা তো ছিল চুনের পেলা, ওইগুলা তো দুধের পেলা ছিল না। আপনার নসিবে ছিল, কপালে ছিল, ভুল কইরা ফালাইছেন, লোভের বশবর্তী চুনের পেয়ালা মুখ দিয়া ফালাইছেন, জল্লা পুরা খার খার বাদ দেন না। এখন খাঁটি গায়ের দুধের দই পাইছেন, তথা এখন রিয়েল একটা নেটওয়ার্ক মার্কেটিং ডিএক্সএন পাইছেন। এখন এটারে খান, মজা কইরা খান, এটারে খাইয়া পেট ভরেন, শরীরে শক্তি নেন, এনার্জি যোগান। তার মানে ডিএক্সএন বিজনেস করে কেরিয়ার করেন, সময়ের স্বাধীনতা নেন, দেশ বিদেশ ভ্রমণ করেন, ডিএক্সএন বিজনেস করে নিজের পরিচয়টা পৃথিবীতে তুলে ধরেন, ডিএক্সএন বিজনেস করে এমন একটা ইনকাম পৃথিবীতে রেখে যান যে ইনকামটা পেয়ে আপনার পরিবার আপনাকে মনে রাখবে, আপনার জন্য দোয়া করবে। ডিএক্সএন বিজনেসটা করে এমন একটা ইনকামের রাস্তা তৈরি করেন, আপনার এই শরীর চলবে না, আপনার এই দেহ থাকবে না, আপনার এই শক্তি থাকবে না, এই জৈবন টান টান চামড়া, এই বয়স থাকবে না, আপনি বৃদ্ধ হয়ে যাবেন, বৃদ্ধা হয়ে যাবেন, কাজ করতে পারবেন না, চাকরি থাকবে না। তখন যেন পরিবারের মানুষের কাছে হাত পাততে না হয়, সন্তানের কাছে যেন হাত পাততে না হয়, স্বামীর উপরে যেন নির্ভর থাকতে না হয়, পরিবারের মানুষের কাছে যেন লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবহেলিত না হতে হয়। মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনার ইনকাম রেডি। আজকে 32 বছর ধরে ডিএক্সএন ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বিজনেস করতেছে পৃথিবীর 200+ দেশে। মাসের 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে ইনকাম রেডি। 11 তারিখ কখনো হয়নি। আমি আজকে 3 বছর ধরে ডিএক্সএন বিজনেস করি, 11 তারিখ কখনো হয় নাই। 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে ইনকাম রেডি। অথচ 10 লক্ষ টাকা, 15 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ টাকা দিয়ে প্রবাস নামক বন্দি জেলখানায় এসে 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা ডিউটি করে মাসের পর মাস চলে যাচ্ছে, কোম্পানি তাকে বেতন দিতেছে না। হাজারো বাংলাদেশি কুয়েতের ভিতরে 6 মাস ধরে বেতন পায় না, 3 মাস ধরে বেতন পায় না। এই যে রমজান মাস, হাজারো বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা বোনেরা চোখের পানি ঝরাচ্ছে, কোম্পানি স্যালারি দিতেছে না। রমজান উপলক্ষে বাড়িতে টাকা পাঠাতে হবে, সেই টাকা তাদের কাছে নাই। কিন্তু ডিএক্সএন এর ইনকাম আজকে 11 তারিখ, 10 তারিখের ভিতরে পৃথিবীর 200+ দেশে প্রত্যেকে যে যত পার্সেন্ট ইনকামের যোগ্যতা অর্জন করেছে, যে যতটুকু বিজনেস করেছে, প্রত্যেকের ইনকাম প্রত্যেকের অ্যাকাউন্টে চলে এসেছে, সবাই ইনকাম উঠায় ফেলাইছে। আবার আবার আগামী মাসের 10 তারিখের ভিতরে ইনকাম রেডি। অসংখ্য ভাইয়েরা বোনেরা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ব্যবসা করেও তাদের লাভের অংশ এখনো গণতে পারে নাই, কিন্তু ডিএক্সএন এ বিজনেস করে ইনকাম রেডি। ডিএক্সএন বিজনেস আপনি কেন করবেন? কারণ ডিএক্সএন এই হচ্ছে একটি রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। আজকে যেখানে বাংলাদেশে সেই জন্ম থেকে এই পর্যন্ত বাংলাদেশে অসংখ্য অগণিত হাজারো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আসছে, বাংলাদেশে এই পর্যন্ত কেউ একটা ফ্যাক্টরি তৈরি করতে পারে নাই, কেউ পারে নাই, কেউ পারে নাই, কেউ পারে নাই। একটা ফ্যাক্টরি আপনি দেখান বাংলাদেশের ভিতরে, কোন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি একটা ফ্যাক্টরি করছে? কিন্তু ডিএক্সএন আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে 100 কোটি টাকা ইনভেস্ট করে বাংলাদেশে ঢাকা, গাজীপুর, ট্যাংরা, মাওনাতে ফ্যাক্টরি করে ফেলাইছে। আজকে ডিএক্সএন দেখেন এমন ভাবে বাংলাদেশে 24 বছর ধরে আছে। বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন কিছু কোম্পানি রমরমাট জমজমাট বিজনেস করছে নেটওয়ার্ক মার্কেটিং এর নাম দিয়া। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আজকে তাদের ব্যবসা নাই। বিএনপি যখন ক্ষমতায় ছিল, একদল নেটওয়ার্ক মার্কেটিং, তাদের ব্যবসা ছিল রমরমাট জমজমাট। হ্যাঁ, আর বিএনপি ক্ষমতায় ছিল না, তাদের নাম চিহ্ন, তাদের কোম্পানি ছিল না। আগামীতে আবার কোন সরকার ক্ষমতায় আসবে, তখন ওই দলের মানুষের ব্যবসা রমরমাট জমজমাট থাকবে। ওই দল চলে যাবে, ওই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির নামও থাকবে না, চিহ্ন থাকবে না। কিন্তু ডিএক্সএন এমন একটা কোম্পানি,
যেই কোম্পানির সরকার বদল হয়ে যাবে, রাজা প্রজা বদল হয়ে যাবে, সিস্টেম সব বদল হয়ে যাবে, কিন্তু ডিএক্সএন ডিএক্সএন এর গতিতে চলবে। ডিএক্সএন থাকবে, ডিএক্সএন ছিল, ডিএক্সএন আছে, ডিএক্সএন কিয়ামত পর্যন্ত থাকবে। চিন্তা করেন একবার, ডিএক্সএন বিজনেস আপনি কেন করবেন? ডিএক্সএন বিজনেস আপনি এই জন্য করবেন, ডিএক্সএন এর মতো আরো অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে যারা রিয়েল, যারা রিয়েল। শুধু যে ডিএক্সএন রিয়েল তাও না, ডিএক্সএন এর মতো আরো রিয়েল কোম্পানি আছে, কিন্তু ওই সমস্ত কোম্পানি গুলা কাজ করে কি নিয়া? টিপি নিয়া, গাড়ি নিয়া। এখন দেখেন, আজকে ওই সমস্ত আজকে একটা গাড়ি যদি আপনি কিনেন, একটা মানুষ আগামী কয় বছর পরে একটা গাড়ি কিনে? একটা টিপি যদি আপনি কিনেন, আগামী কয় বছর পরে আপনি একটা টিপি কিনবেন? কিন্তু ডিএক্সএন এমন প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, যেই প্রোডাক্ট আপনি আমি সকালে ঘুম থেকে উঠলেই প্রয়োজন। ডিএক্সএন এমন প্রোডাক্ট নিয়ে কাজ করে, যে প্রোডাক্ট আপনি আমি রাত্রে ঘুমাইতে গেলে সেই প্রোডাক্ট প্রয়োজন। ডিএক্সএন এমন প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, যেই প্রোডাক্ট আপনার আমার দৈনন্দিন জীবনে প্রতিদিন প্রয়োজন। কেন আপনি ডিএক্সএন বিজনেস করবেন? তার কারণ ডিএক্সএন এর পণ্য পৃথিবীর প্রত্যেকটা মানুষের প্রতিদিন সকাল, দুপুর, সন্ধ্যা, রাত, প্রতিদিন প্রয়োজন, সব সময় প্রয়োজন। আচ্ছা, এই পৃথিবীতে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, তেল, চা, কফি এগুলো কে ব্যবহার করে না? আপনি আমাকে বলেন। প্রত্যেকটা মানুষ এই প্রোডাক্ট গুলো ব্যবহার করে। তাহলে ডিএক্সএন এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে, তার মানে আপনার আমার বিজনেস চলবে। তার মানে এই না যে আজকে একটা গাড়ি বিক্রি হয়েছে, আগামী 5 বছরে আর সম্ভব না গাড়ি বিক্রি করা। না না, আজকে টুথপেস্ট সেল হয়েছে, আবার আগামী 1 সপ্তাহ পরে টুথপেস্ট সেল হবে। এটা নিত্য প্রয়োজনীয় পণ্য। এবং এবং দেখেন, আমার কাছে বিশেষ করে যদি বলেন যে আমি ডিএক্সএন বিজনেস কেন করি, যদি আমাকে কেউ প্রশ্ন করে যে সাইফুল ইসলাম আনার ভাই আপনি কেন ডিএক্সএন বিজনেস করেন, সেই জায়গা থেকে আমার উত্তর হচ্ছে, 1 নম্বরে, ভাই আমি মিথ্যা কথা বলতে পারি না, আমি মানুষকে ঠকাইতে পারি না, আমি মানুষের সাথে ছয় নয় করতে পারি না। ডিএক্সএন এ এগুলো আমার করতে হয় না, 1 নম্বর। 2 নম্বর হলো যে ভাই, আমি আমার স্বাস্থ্যের দিকে সচেতন। আমি বাড়ি গাড়ি করার দিকে সচেতন না। তার কারণ আমি বাড়ি গাড়ি করে কি হইব যদি ওই বাড়ির ভিতরে আমি থাকতে না পারি? আমার যদি হসপিটালের বেডে থাকতে হয়, আমার ওই গাড়ি করে কি হইব যদি আমি গাড়ি চালাইতে না পারি, যদি আমি অসুস্থ থাকি? আমার ব্যাংকে কোটি কোটি টাকা রাখতে কি লাভ হইব? হ্যাঁ? যদি আমি 700 টাকার গোস্ত 3,000 টাকা দিয়ে কিনা, যদি 2 টুকরা গোস্ত আমি যদি না খাইতে পারি, আমার যদি ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল রোগী যদি আমি হয়ে যাই, না হার্টের রোগী হয়ে যাই, তো আমার ব্যাংকে কোটি কোটি টাকাতে আমার কি হইব? কোনো লাভ হইতো না। আমি একজন স্বাস্থ্য সচেতন মানুষ। সর্বপ্রথম আমি আমার স্বাস্থ্যকে প্রায়োরিটি দিই। আমি সুস্থ থাকতে চাই পৃথিবীতে, আলহামদুলিল্লাহ। আমাদের ডিএক্সএন এর মিশন ভীষণই হচ্ছে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। অর্থাৎ ডিএক্সএন কোম্পানির লক্ষ্য, উদ্দেশ্য, এবং এই কোম্পানি কাজই করে মানুষকে সুস্থ। প্রথম প্রথম ভীষণ হচ্ছে মানুষকে সুস্থ রাখা। আর এই সুস্থ রাখার জন্য আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর পণ্য আছে। মাশরুম থেকে শুরু করে ডিএক্সএন এর অগণিত অসংখ্য 400-এরও বেশি পণ্য আছে, যে পণ্য ব্যবহার করলে আমি সুস্থ থাকতে পারবো। আজকে রমজান মাস, আমি ইফতার করছি ব্ল্যাক কফি দিয়ে, আমি ইফতার করছি রোজেলা জুস দিয়ে, আমি ইফতার করছি মাশরুম দিয়ে, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। দ্বিতীয়ত হচ্ছে, এই তো গত মাসে টাকা উঠাইছি, এই গত 5 দিন টাকা উঠাইছি, বাইক পাঠাইয়া দিচ্ছি, আলহামদুলিল্লাহ। আবার সামনের মাসের 10 তারিখে টাকা চলে আসবে, অর্থ পাচ্ছি। এই রাত্রে ঘুমাইতে যাই, ইনকামের কোনো টেনশন নাই। আর সবচেয়ে বড় কথা হইলো, এই পৃথিবীতে আমার জনপ্রিয়তা অর্জনের খুব একটা শখ। আমার ছোটবেলা থেকে, মানে আমি 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 যে একটা মানুষ, আমি কোথাও গেলে যেন মানুষ আমাকে চিনে, এটা সাইফুল ইসলাম আনার ভাই। হ্যাঁ হ্যাঁ। অথবা আমি আমার নামটা বললে, কোথাও যদি আমার নামটা বললে যেন চিনে, কার কথা বললে? সাইফুল ইসলাম আনার, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ চিনছি। এটা আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন, যে আমি আমার নামটা বললে কেউ আমাকে চিনবে, আমি আমি ফেমাস হব। তো আলহামদুলিল্লাহ ডিএকশন সিস্টেম এটা আমার পক্ষে সম্ভব হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি ডিএক্সএন বিজনেস কেন করি? আমি ডিএক্সএন বিজনেস এই জন্যই করি, আমার পক্ষে সম্ভব না আজকে 10টা লোককে 1 লক্ষ টাকা করে 10 লাখ টাকা দেওয়া। এটা আমার পক্ষে সম্ভব না, কারণ 1 লক্ষ টাকা তো এখন আমারই লাগে, আমার ফ্যামিলির লাগে। কিন্তু ডিএক্সএন সিস্টেমে আলহামদুলিল্লাহ, আমি চাইলে একটা মানুষকে সিস্টেমে এনে
তাকে একটু সাপোর্ট, সহযোগিতা, ভালোবাসা, একটু সময়, একটু হেল্প করে তাকে মাসে 1 লক্ষ টাকা ইনকামের একটা রাস্তা তৈরি করে দেওয়া, এটা আমার পক্ষে সম্ভব ডিএক্সএন সিস্টেমে। আলহামদুলিল্লাহ। অতএব প্রিয় ভাই, প্রিয় বোন, প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন। শুনেন, ঘুমন্ত মানুষকে জাগানো যায়, জাগানো মানুষকে কখনো জাগানো সম্ভব না। এখন আপনি যদি জায়গায় জায়গায় ঘুমের ভাব ধরেন, তাহলে কি হবে? আপনাকে জাগানো সম্ভব? এখন আপনি ডিএক্সএন বিজনেসটা শুরু করছেন, জুম মিটিং এ আসতেছেন, লিডারদের কথাও শুনতেছেন, ফেসবুকে, টিকটকে, ইউটিউবে, গুগলে ডিরেকশন সংক্রান্ত সব দেখতেছেন, মানুষ লাখ লাখ টাকা ইনকাম নিতেছে দেখতেছেন, এখান থেকে একজন লেবার শ্রমিক আজকে ইন্টারন্যাশনাল স্পিকার, যে মানুষের 5 টাকা ছিল না লাখ টাকা কামায়, সব দেখতেছেন, আর শুধু হা করে বসে আছেন আর হাততালি দিতে আছেন আর দেখেই যাইতেছেন, তো কি লাভ? কি লাভ আপনার বলেন? শুধু শুধু সময়গুলো অপচয় করতেছেন, শুধু শুধু সময়গুলো আর আপনি মানে এইভাবেই শেষ করে দিতেছেন। আপনার প্রতি অনুরোধ রইল, এই সময়টা আর একটু কাজে লাগান। ডিএক্সএল বিজনেসটা শুরু করছেন, বিজনেস করার পূর্বে আপনি যদি জীবনে 8 ঘন্টা ঘুমাইতেন, এখন 4 ঘন্টা ঘুমান, বাকি 4 ঘন্টা ডিএক্সএন এ দেন। ডিএক্সএন করার পূর্বে আপনি যদি জীবনে 6 ঘন্টা ঘুমাইতেন, এখন 4 ঘন্টা ঘুমান, বাকি 2 ঘন্টা ডিএক্সএন এ দেন। ডিএক্সএন বিজনেস করার পূর্বে আপনার বন্ধু বান্ধব, আড্ডা, ফেসবুকে সময় কাটানো, যদি বিভিন্ন নাটক মাটক বিভিন্ন কিছু থাকতো, ওইগুলা করেন। আপনারা বলি না আপনি আড্ডা দিয়েন না, আপনারা বলি না আপনি বন্ধু বান্ধবের সাথে বেড়াতে যায় না, সব করেন, কিন্তু মাঝখানে ডিএক্সএন ঢুকাই দিবেন। কাজই হচ্ছে আপনি ডিএক্সএন কে ঢুকাই দেওয়া, আপনার কাজই হচ্ছে ডিএক্সএনটাকে সাথে রাখা। যারা আপনার সাথে পজিটিভ থাকবে তাদের সাথে থাকবেন, যারা আপনাকে নেগেটিভ বলবে, নেগেটিভ আচরণ করবে, তাদের থেকে দূরে থাকবেন। সোজা কথা। মানে আপনি যখন বিজনেসটা শুরু করবেন, তখন দেখবেন আপনার কাছের মানুষ, আপনার ফেসবুকের বন্ধুরা, আপনার আত্মীয় স্বজন আপনাকে নেগেটিভ কথাটাই বেশি বলবে, নেগেটিভ আচরণ তাদের কাছ থেকে বেশি পাবেন। তাই বলে আপনি নেগেটিভ হবেন না, প্রয়োজনে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, কিন্তু বুঝাইতে গিয়া যেন আপনি নেগেটিভ না হন। তারা বেশি নেগেটিভ হইলে তাদের কাছ থেকে একটু দূরে চলে আসেন, আপনি আপনার মতো কাজ করে সফল হন, ডায়মন্ড পজিশন অর্জন করে লক্ষ টাকার চেকটা তাদের চোখের সামনে তুলে ধরেন, তখন তারাই বলবে, হা 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 হা, আফরোজা, আমি জানতাম তুমি পারবা, তোমাকে দিয়ে হবে, এটা আমি জানতাম, তুমি পারবা। আচ্ছা, এখন আমার পক্ষে কি সম্ভব? আমি কি পারবো? আচ্ছা, কিভাবে শুরু করব এবার বলো তো আমাকে, কিভাবে কি করা যায়? তখন আপনাকে এটা বলবে, বিশ্বাস করেন, তখন আপনাকে এটা বলবে, এবং আমাকে এটা বলেছে। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আমাকে বলেছে, তুমি এত বছর ধরে কুয়েতে থাকো, এত টাকা কামাও, এখন তুমি ফেসবুকে সাবান ব্যবহার করলে মুখের মেস্তা যাইবো, টুথপেস্ট ব্যবহার করলে দুর্গন্ধ যাইবো, এই এডভারেজ দেওয়া শুরু করছো, আর কিছু পিছাইয়া পাও নাই? তোমার কি কোনো মান সম্মান নাই? ওই মিয়া, টাকা পয়সা না থাকলে কয় লাখ টাকা লাগবে, হালত নাও, 2-1 বছর পরে দিয়ে দিও। ওই মিয়া, তোমার মান সম্মান না থাকতে পারে, আমগো তো একটা মান সম্মান আছে, বাদ দাও, এগুলা বন্ধ করো। তখন কইছিলাম, আচ্ছা বুঝছি, ভালো কথাই কইছেন, খারাপ কথা কন নাই। ডাক্তারের কাছে কি জন্য গেছিলেন ওইটা কোন? কয় ডাক্তারের কাছে গেছিলাম, খাইতে পারি না, ডাক্তারে কইছে গরুর গোশত খাইতে না করছে, বাইগুন খাইতে না করছে, ইসা মাছ খাইতে না করছে, প্রেশার বেশি, ডায়াবেটিস বেশি। আচ্ছা ঠিক আছে, সব খাইবেন, কোনো সমস্যা নাই, আমি একটা মাশরুম পাঠাইতেছি, মাশরুমটা খান তো, 15 দিন খান, এটা তেমন লাগবো না, খান মাশরুমটা, খাওয়ার পরে আমার রেজাল্ট দিয়েন তো, 15 দিন পরে ডাক্তারের কাছে মাপায় আমার রেজাল্ট দিয়েন, তারপরে কথা। মাশরুমের দাম কত? আমাকে দাম হলে আপনি ঠিক করে দিবেন, আসমানের আসমান ভাঙ্গা খাড়া পড়বো আপনার মাথার উপরে, দাম হলো লাগবো না। মাশরুমটা খান, আমি ফাটাইতেছি, 15 দিন পরে ডাক্তারের কাছে চেক আপ করেন, তারপর আমার রেজাল্ট দিয়েন। আচ্ছা ঠিক আছে। এবার মাশরুমটা ফাটাই দিছি 6,000 টাকা দিয়া, তিনজনে খাইতে কইছি, খাইছে। খাওয়ার পরে 15 দিন পরে ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করেছে, ডাক্তার কয় কি ও, আপনার কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসছে? মাশাল্লাহ, তো আপনি তো ভালোই পরামর্শ মতো চলতেছেন। তো হাতে মুচকি মুচকি আসে, কয় আপনার প্রেশারও নিয়ন্ত্রণে। কয় গরুর গোস, ইসা মাছ, বেগুন খাওয়া ছাড়িয়ে দিছেন? কয় না, ছাড়ি নাই তো। কয় তা না ছাড়লে তো আপনার অ্যালার্জির মাত্রাও কম। পরে কয় যে আমার ভাগ্নি জামাই এই যে মাশরুম পাড়াইছিল, এইটা খাইছি, এখন এই অবস্থা। এবার ডাক্তার কয়, ও মাশরুম খাইছেন, এটা তো নবীজির প্রিয় খাবার, জান্নাতের মান্না চালুয়া খাবার, বুঝছি, এই জন্যই।
তো এবার ডাক্তার কয় আপনার ভাগ্নে জামার নাম্বারটা আমার দিয়েন তো। এবার আমার ফোন দিছে, কয় আমি ভাগ্নে জামারে জিগাইলই নাম্বার দিমু কি দিমু না। এবার ফোন দিছে, ইও মিয়া কি হইছে? হ ঠিক হইতে কইছেন, তো এটা খাই এত ভালোই উপকার হয়েছেন, ডাক্তারে আপনার নাম্বার চাইছে দিতাম নি, তো দিবেন না মানে কত জোরে দিবেন। এবার এবার কইলাম, এ ও, তো ফেসবুকে যে শেয়ার করলাম এত কথা যে শুনাইলেন, তো অনেক যে মাশরুম খেয়ে যে উপকার পাইলেন, এবার আপনার দিয়ে একটা ভিডিও বানাবো, এবার সারুম এটা ফেসবুকে। কয় না, মানুষ আমার দেখবো, তো মানুষে দেখবো কি হয়েছে, তো আপনি যে উপকার পাইছেন, তো এই কথাটা যদি আপনি মানুষের কোন, তো এটা কি সেবামূলক একটা কাজ হইলো না? আপনি কি চান না মানুষের সেবা করা? এও আসলে তো এমনি তো বুঝি নাই, এবার বুঝেন। ব্যাস শুরু হয়ে গেল, সে কিন্তু এখন আমার বিজনেস পার্টনার। হা 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 হা। ওই ডাক্তারও কিন্তু আমার বিজনেস পার্টনার। হা 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 হা। এই জন্যই তো ডিএকশন বিজনেস করবো নাকি? বুঝে আইছে আইছে। আমি ডাক্তারও না, আমি ইঞ্জিনিয়ারও না, আমি পাইলটও না, আমি সরকারি চাকরিজীবীও না, আমি একজন সাধারণ মানুষ, এবং আমার এডুকেশনও নাই। কিন্তু ডিএক্সএন সিস্টেমে থাকার কারণে, ডিএক্সএন বিজনেস করার কারণে আমার সিস্টেমে অসংখ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, পাইলট, সরকারি চাকরিজীবী, হাই এডুকেশন ওয়ালা মানুষ এখন আমার বিজনেস পার্টনার। হা 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 হা। এর নামই হচ্ছে ডিএক্সএন বিজনেস। আমি ছিলাম একেবারে সাধারণ একজন মানুষ, কিন্তু নিজের ঢোল নিজেকে পিটাইতে হয়, আজকে আমি একজন অসাধারণ মানুষ ডিএক্সএন বিজনেস করার কারণে। হা, 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 হা। এরই নাম ডিএক্সএন বিজনেস। অতএব আশা করি উপস্থিত প্রিয় ভাই এবং বোন, আপনি বুঝতে পেরেছেন আমি একেবারে খাঁটি গাঁও গ্রামের বাংলা ভাষায় কথা বলেছি। ডিএক্সএন বিজনেস আপনি কেন করবেন? আসুন আর দেরি না করে পৃথিবীর যে যেখান থেকে বিজনেসটি শুরু করেছি, সিরিয়াসলি বিজনেসটি শুরু করি, ডায়মন্ড পজিশন অর্জন করি। কারণ ডায়মন্ড পজিশন অর্জন করলেই এই কোম্পানি থেকে 34% এক্সট্রা অতিরিক্ত ইনকাম পাবো। ডায়মন্ড পজিশন অর্জন করা না পর্যন্ত এই কোম্পানির 34% এক্সট্রা অতিরিক্ত ইনকাম পাওয়া সম্ভব না। তার মধ্যে অন্যতম একটা ইনকাম হচ্ছে এই হাজার হাজার কোটি কোটি টাকা কোম্পানির 2% প্রফিটের মালিক হওয়া। এই কোম্পানির 2% প্রফিটের মালিক তখনই হতে পারবো যখন আমরা ডায়মন্ড হতে পারবো। ডায়মন্ড হওয়াটা একেবারেই সহজ। এই ডায়মন্ড আপনি চাইলে একদিনে হতে পারেন, এই ডায়মন্ড আপনি চাইলে একদিনে হতে পারেন, এই ডায়মন্ড আপনি 1 মাসে, 2 মাসে, 4 মাসে, 6 মাসে, 1 বছরে, 9 মাসে, 1.5 বছরে, 2 বছরে, যত দিনে আপনি হইতে চান তত দিনেই হইতে পারবেন। আমি সাইফুল ইসলাম আনার 1 বছরে ডায়মন্ড হয়েছি। আপনি সরাসরি আপনার স্পন্সরে, অর্থাৎ আপনার যে ডিএক্সএন আইডি কার্ড আছে, 9 ডিজিটের সিঙ্গেল নাম্বার, এই নাম্বারটির মাধ্যমে 6 জন মানুষকে আপনি জয়েন করাবেন। যেই 6 জন মানুষ আপনার ভালোবাসার মানুষ হবে, আপনার কাছের মানুষ হবে, যাকে আপনি সাপোর্ট সহযোগিতা করবেন, কিন্তু একটা সময় সে আপনারে বাস দিব, সেই আপনার থেকে মুখ ফিরিয়ে নিব, কিন্তু আপনার কলজাটা যেন না ছিঁড়ে, আপনার যেন বিচ্ছেদের বিরহের গান যেন গাইতে না হয়। আপনি তাকে উপকার করবেন, এটাই আপনার কাজ। সে আপনাকে বাস দিলেও দেখ, সে আপনার থেকে মুখ ফিরাইয়া নিলেও নেক, কোনো সমস্যা নাই। 6টা মানুষকে আপনার স্পন্সরে জয়েন করাবেন, এবং ওই 6টা মানুষকে স্টার এজেন্ট বানানোর জন্য, ওই 6টা মানুষকে সাকসেস এবং সফল করার জন্য আপনি কাজ করে যাবেন, তাদেরকে শিখাইবেন, বুঝাইবেন, সময় দিবেন, তাদের সাপোর্ট সহযোগিতা হেল্প করবেন। ওই 6টা মানুষ যখন স্টার এজেন্ট হয়ে যাবে, আপনি ডায়মন্ড হয়ে যাবেন, ব্যাস আপনি তখনই এই কোম্পানির 2% প্রফিটের মালিক হয়ে যাবেন। এখন রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ধন্যবাদ সবাইকে। আমার কথার মধ্যে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে নিবেন। আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সবাইকে ভালোবাসি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রিয় লিডার জহিরুল ইসলাম স্যার আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।